আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হচ্ছে সময় এবং স্বাস্থ্য। দেখেন, আমি স্বাস্থ্য নিয়ে অনেক কথা বলেছি, স্বাস্থ্য নিয়ে আমার অনেক ভিডিও আছে, কিন্তু সময় নিয়ে তেমন একটা কথা আমার বলা হয়ে ওঠে না। আজকের ভিডিওটা সময় নিয়ে। অনেকে ভাবতেই পারেন যে সময় নিয়ে আলাদাভাবে আলোচনা করার কি আছে, প্রত্যেকের জন্যই সময় সেম, প্রত্যেকের জন্য ধারণাটাও সেম, যে আপনি সময়কে কাজে লাগালে আপনি সফল, না লাগালে আপনি বিফল। কিন্তু ঘটনাটা এর চেয়েও ডিপ। দেখেন, সময় কিন্তু সবসময় সেমভাবে আপনার আমার কাছে ধরা দেয় না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি খেয়াল করবেন যে ইফতারের 5 মিনিট আগে যেই পরিমাণ কষ্ট লাগে, এই 5 মিনিটকে কিন্তু 1 ঘন্টার মতো মনে হয়। ঠিক ভিন্ন চিত্র দেখা যায় যখন আপনি ইউটিউবে ভিডিও দেখেন, মুভি দেখেন, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেল, জিনিসটা কিন্তু খারাপ লাগে না। সো সময় কিন্তু সময় মতো পল্টি নেয়। আপনার ব্রেনের পারসেপশনের উপর নির্ভর করে যে সময়টাকে আপনি কিভাবে দেখছেন। ধরেন 5 মিনিট, 5 মিনিট তো আমাদের কাছে কোনো বিষয় না। 5 মিনিটে আমরা যে কোনো কাজই করতে পারি, রাইট? কিন্তু 5 মিনিট ছোটোবেলায় যদি আপনি পড়তে যেতেন, মানে আপনাকে ধরেন বই পড়তে দিত 5 মিনিট, তখন কিন্তু 5 মিনিটে ঘুম চলে আসতো, খারাপ লাগতো। মানে 5 মিনিটে ঘুম চলে আসতো, কিন্তু ঘন্টার পর ঘন্টা দুষ্টামি করতেন, কোনো ঘুম আসে না, কোনো খারাপ লাগে না। 5 মিনিটে বডি ঘুমিয়ে যাচ্ছে। ঘুম আসে কেন? টায়ার্ডনেসের কারণেই তো। কিন্তু এখানে 1 ঘন্টা 2 ঘন্টা খেলছেন, খারাপই লাগছে না। তার মানে সময়ের উপরে কিন্তু আপনার টায়ার্ডনেস নির্ভর করে না, যে আপনি কতটুক এক্সস্ট হবেন, কতটুক টায়ার্ড হবেন। এটা কিন্তু সময়ের উপর নির্ভর করে না, করছে না। এটা নির্ভর করে যেই সময়টা পাস হচ্ছে ওই সময়টাকে আপনার ব্রেন কীভাবে নিচ্ছে। 5 মিনিটকে ব্রেন যদি 1 ঘন্টা মনে করে, তাহলে ব্রেন 1 ঘন্টার সমান টায়ার্ড হবে। আর 1 ঘন্টাকে যদি ব্রেন 5 মিনিট মনে করে, তাহলে 5 মিনিট সমান টায়ার্ড মনে হবে। এখন ঘটনা হচ্ছে যে এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যেই কাজটা আপনার কাছে বোরিং মনে হয়, অর্থপূর্ণ মনে না হয়, ওই কাজটা যখন আপনি করতে যান তখন আপনার ভিতরে একটা সচেতনতা ক্রিয়েট হয়, সেটাকে বলে সময় সচেতনতা। যে সময় কত যাচ্ছে, সময় পাস হচ্ছে কিনা, সময় যাচ্ছে না কেন। এই একটা ধারণা যখন আপনার ব্রেনে ক্রিয়েট হবে, তখন আপনি কাজটা করে শান্তি পাবেন না এবং খুব দ্রুত আপনি এক্সস্ট হয়ে যাবেন এই টাইম ডাইলুশনের কারণে। ঠিক বিপরীত চিত্র, যে কাজ আপনি করতে মজা পাচ্ছেন, ওই কাজ আপনি 24 ঘন্টা করে ফেলালেও আপনার টায়ার্ড লাগবে না। এটাকেই বলে ফ্লো স্টেট। ফ্লো স্টেট নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই টাইমের যে পারসেপশন, সেটা আমি কিভাবে নিচ্ছি, আমার ব্রেন কিভাবে নিচ্ছে, সেটাই নির্ভর করে আমার সফলতা। যেই লোক 1 ঘন্টায় একটা কাজ সম্পন্ন করতে পারে, অন্য লোক সেই কাজটা অনেক বেশি মজাদার লাগার কারণে 5 মিনিটেও কিন্তু করে ফেলতে পারে। এটাই হচ্ছে মজাদার ফ্যাক্ট, যে আপনি আপনার টাইমটাকে কীভাবে ইউজ করছেন, পারসেপশনটা কীভাবে হচ্ছে। তাহলে যে কোনো কাজকে মজাদার বানাতে হবে, না হলে কিন্তু আপনি সময় পিছিয়ে পড়বেন। যে কোনো কাজকে মজাদার কীভাবে বানাতে হয়, 1 নাম্বার কাজ হচ্ছে সেটার অবজেক্টিভ খুঁজে বের করেন, সেটা আমি কেন করছি। দেখেন, ছোটোকালে যখন আমরা পড়তাম, পড়ালেখা করাতো, তখন আমাদের গার্জিয়ানরা কিসের ভয় দেখাতো? স্যারের ব্যাতের ভয় দেখাতো, অথবা পরীক্ষায় ফেলের ভয় দেখাতো। নেগেটিভ জিনিস দিয়ে মোটিভেট করার চেষ্টা করতো। নেগেটিভ জিনিস দিয়ে মোটিভেট করা যায় না। নেগেটিভ জিনিসের সাথে মোটিভেট কথাটা আসে কীভাবে? নেগেটিভ জিনিস দিয়ে করা যায় ডিমোটিভেটেড। আমাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করা হতো, কিন্তু হয়ে যেত ডিমোটিভেটেড। কিন্তু যারা টপার, যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তাদের কিন্তু পিটিয়ে পিটিয়ে পড়ানো লাগতো না, তাদের কিছুই বলা লাগতো না। তাদের একটা পজিটিভ রিওয়ার্ড ছিল, সেটা হচ্ছে সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। এই জিনিসটা তার ভেতরের থেকে কাজ করতে, এটা একটা সোশ্যাল রিওয়ার্ড। সে যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, সবাই তাকে বাহবা দেবে, সবাই তাকে মাথায় উঁচু করে রাখবে। এই জিনিসটা অটোমেটিকই তাকে মোটিভেট করতো। তাহলে 1 নাম্বার পয়েন্ট, অবশ্যই আপনি যেই কাজ করছেন সেই কাজের অবজেক্টিভ জানতে হবে এবং পজিটিভ জিনিসগুলো জানতে হবে, যে এই কাজের ভিতরে পজিটিভ জায়গাগুলো কি। নেগেটিভ জায়গা অবশ্যই আছে, কিন্তু আপনি যেহেতু জানেন যে এই জিনিসটা আপনাকে করতেই হবে, সেহেতু নেগেটিভ জিনিসের আগে পজিটিভ জিনিসে ফোকাস বেশি দিন। দ্বিতীয়ত, আপনি যে কাজটা করবেন, যে কাজটা শুরু করুন। যে কোনো কাজ প্রথমে অনেক কিছু মনে হয়, যে কোনো কাজ প্রথমে সার্ভাইভাল ইনস্টিংক্ট অনুসারে নেগেটিভ মনে হয়। আমাদের ব্রেন এমন একটা ব্রেন, যেই ব্রেন সব কিছুতে সার্ভাইভাল ইনস্টিংক্ট কাজ করায়, যে কোনো কিছুতেই ফার্স্টে নেগেটিভটা ভাবে। কেমন, আমি একটু উদাহরণ দিই। ধরেন আপনি একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, প্রথমেই সেই বিজনেসটার খারাপ জিনিসটা আগে দেখবে, যে
আমি যদি লস খাই, ধরেন আপনি 1 লাখ টাকা লস খেলেন ভার্সেস 1 লাখ টাকা লাভ হলো, আপনার ব্রেন কিন্তু 1 লাখ টাকা লসটা বড় করে দেখবে। ইভেন এরকম হইতে পারে যে আপনি 2 লাখ টাকা লাভ করলেন কিন্তু 1 লাখ টাকা পরে লস করলেন, সে 2 লাখ টাকা লাভ ভুলে যাবে, 1 লাখ টাকা লস নিয়ে ভাববে। তো যে কোনো কাজ শুরুতেই একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট হচ্ছে নেগেটিভের দিকে যাওয়া। তো এই কারণে আপনাকে যেটা করতে হবে, আপনাকে সচেতনভাবে জিনিসটা ক্যালকুলেশন করতে হবে যে আমার আসলেই লাভ হচ্ছে নাকি লস হচ্ছে। তাইলে দুইটা জিনিস আমি পাইলাম, প্রথমে আমার অবজেক্টিভ জানতে হবে আমি কেন এটা করতেছি, দ্বিতীয়ত হলো আমার কাজটা শুরু করতে হবে, শুরু না করলে সবই নেগেটিভ লাগবে। এবং 3 নাম্বার যে কাজ সেটা হচ্ছে আপনি যখন কাজটা শুরু করবেন তখন আপনি শুধুমাত্র সেই কাজটা নিয়ে একটা নির্দিষ্ট সময় পড়ে থাকবেন। আমাদের ব্রেনে একটা মোড অফ নেটওয়ার্ক নামে একটা জিনিস আছে। আপনি যখন ভিন্ন ভিন্ন কাজ করতে থাকেন তখন আপনার ব্রেনের ডিফারেন্ট পার্ট অ্যাক্টিভ হয়, যে কারণে পুরো নেটওয়ার্কটা অগোছালো থাকে। কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট কাজ, একটা নির্দিষ্ট টপিক অনেক সময় নিয়ে করেন, তখন সব জায়গার আলাদা আলাদা পার্ট বন্ধ হয়ে একটা পার্টই পুরাটা ব্রেন জুড়ে নেয়। তখন দেখা যায় যেই মোডটা ক্রিয়েট হয় সেই পুরা মোডের নেটওয়ার্ক মানে তো আপনারা বুঝেন যে একটা জাল, ওই পুরাটা জালে ওই একটা কাজ নিয়েই একটা ফ্যামিলি তৈরি হয়, যেই কারণে কাজটাকে আর বোরিং লাগে না। পুরা ব্রেন যদি একটা কাজে একটা ফ্যামিলি তৈরি করে নিতে পারে, সেই কাজটাই তার কাছে আনন্দপূর্ণ হয়ে যায়। এটা একটা মজাদার ফ্যাক্ট। কোন কাজে আপনার ভালো লাগবে, কোন কাজে আপনার খারাপ লাগবে, সেটা কিন্তু আপনি নির্ধারণ করে দিতে পারবো না, সেটা আপনার ব্রেনের কনসিস্টেন্সি দ্বারা নির্ধারিত হয়। যেই কাজে আপনি অনেক বেশি কনসিস্টেন্ট থাকেন, সারাদিনই এক কাজ করেন, সেই কাজটা অবশ্যই আপনার ব্রেনে পজিটিভ আকারে কিন্তু একসময় গৃহীত হয়ে যাবে। আর আপনি যেই কাজটা মাঝে মাঝে করেন আবার করেন না, একদিন করেন 2 দিন করেন না, সেই কাজটাকে আপনার ব্রেন থ্রেট হিসেবে দেখে এবং ফেলে দিতে চায়। তার মানে কনসিস্টেন্সিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 3টা জিনিস পাইলাম। 1 নাম্বার হচ্ছে উদ্দেশ্য জানা, 2 নাম্বার হচ্ছে সেই কাজটা শুরু করে দেওয়া, 3 নাম্বার হচ্ছে সেই কাজে কষ্ট করে কিছু দিন বা একদিন অ্যাটলিস্ট কয়েক ঘন্টা কনসিস্টেন্ট থাকা। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার ব্রেন সময় সম্পর্কে জ্ঞান হারিয়ে ফেলবে, কাজে এতই মোটিভেট হয়ে যাবে যে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাতেও আপনি আর টায়ার্ড ফিল করবেন না এবং আপনি চলে যাবেন সেই কাজের চরম শিখর, যাকে বলি ফ্লো স্টেট নিয়ে ইউটিউবে সার্চ করলেও অনেক ভিডিও পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।